This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে বাম ভোট টানতে এবার বিজেপি কি মরিয়া, তার কারণ নিশীথ প্রামাণিকের বার্তায় তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভোট প্রচারে গিয়ে সরাসরি বাম ভোট নষ্ট না করার কথা বলছেন নিশীথ। কোচবিহারের বিজেপি প্রার্থী অভিযোগ করছেন যে বামপন্থীদের বেশ কিছু পার্টি অফিস তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছে। ভোটের পর বামপন্থীদের সেই পার্টি অফিস তিনি ফিরিয়ে দেবেন, মানে বিজেপি ফিরিয়ে দেবে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। বামফ্রন্টের যতগুলো পার্টি অফিস গ্রাম থেকে শুরু করে, শহর থেকে শুরু করে, মন্ডল থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, অঞ্চল থেকে শুরু করে বুথ, যেখানে যেখানে বামপন্থী ভাইদের যত পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেস দখল করেছে, তারা উদ্ধার করতে না পারলে নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি সেই সব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে। নিশীথ প্রামাণিকের এই বক্তব্যের পর কি প্রতিক্রিয়া দিয়েছেন সিপিআইএম নেতা, কি প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা, শোনাবো আপনাদের। নিশীথ প্রামাণিক তার কথার কি মূল্য আছে আমি জানি না। কোচবিহারে আমাদের বহু পার্টি অফিস বন্ধ করা হয়েছিল, আক্রান্ত হয়েছিল আমাদের মানুষেরা, এবং সেটা যখন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে, তখন তৃণমূলের এক নেতার নাম যদি উদয়ন গুহ হয় কিংবা রবি ঘোষ হয়, তাহলে তৃণমূলের আরেক নেতার নাম তখন তো নিশীথ প্রামাণিক। ওর কোনো শুভেচ্ছার কোনো দরকারও নেই, কোনো কারণও নেই। আমাদের পার্টি অফিস কীভাবে রক্ষা করতে হয় সেটা আমরা জানি। ভবিষ্যতে যদি বন্ধ করতে চায় তাহলে যেন মনে রাখে সময়টা বদলে গেছে, তাই 2024 সাল। দেখুন, আমরা তথ্য দিয়ে প্রমাণ করেছিলাম 2019 সালেও বামফ্রন্টের ভোট বিজেপিতে গিয়েছিল বলে বিজেপি 18টা আসন পেয়েছিল, এবং তারপর থেকে বিগত কয়েক বছরে বিভিন্ন ক্ষেত্রে বিরোধী দলনেতা প্রকাশ্যে বলেছেন যে 2021 সালের নির্বাচনে তিনি সিপিএমের ভোট না পেলে সেখানে জিততে পারতেন না। বিভিন্ন কর্মসূচিতে প্রকাশ্যে সেখানে সিপিএমকে আহ্বান করা হয়েছে। বিভিন্ন পঞ্চায়েত স্তরের নির্বাচনে সিপিএম এবং রামেদের জোট আমরা দেখেছি। সুতরাং আবার 2024-এর লোকসভা নির্বাচনের আগে বাম ও রামের যে জোট, সেটা নতুন করে যে হচ্ছে সেটাই প্রমাণ হলো এই কথার মধ্যে। এদিকে জমজমাট ভোট প্রচার, প্রার্থীরা রাস্তায় নামছেন, প্রচার করছেন, জনসংযোগ করছেন। সমস্ত ছবি আপনাদেরকে একের পর এক দেখায়। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাপস রায়, দিলীপ ঘোষ থেকে শুরু করে সুজন চক্রবর্তী, সকলেই পথে প্রচারে। ভোট প্রচারে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র ফুল মালায় প্রার্থীকে বরণ গ্রামবাসীদের, মন্দিরে পুজো দিলেন রেখা। আমার মা বোনেরা জানে সম্মানের লড়াই কি হয়, আমার মা বোনেরাই লড়বে। আমি ওনাদের পাশে মুখ হিসেবে থাকবো, কিন্তু ওনাদের লড়াই ওনারাই লড়বেন। ঘরের সম্মান ঘরে রাখতেই চাইবেন। আজকের এই ঘরের মেয়েকে নিশ্চয়ই ওনারা স্থান দেবেন, ওনাদের আশীর্বাদ দেবেন। যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমি ওনাদের পাশে এসে দাঁড়াবো। ভোট প্রচারে সুদীপ বন্দ্যোপাধ্যায় কাশীপুরে প্রচার। কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থীর মন্দিরে পুজো দেওয়ার পর রোড শো, জনসংযোগ সুদীপের। প্রতিপক্ষ বিজেপি প্রার্থী তাপস রায়কে নিয়ে মন্তব্যে নারাজ তৃণমূল কংগ্রেস প্রার্থী। আমি এর আগে 5 বার জিতেছি এই লোকসভা কেন্দ্র থেকে। প্রতিটি ওয়ার্ডে আমাদের কর্মীদের উচ্ছ্বাস আবেগ আগের থেকে আরও বহু গুণ করে বৃদ্ধি পেয়েছে। মানুষের সমর্থন, শুভেচ্ছা লাগাম ছাড়া, এবং তার প্রতিফলন মানুষ নিশ্চয়ই যথার্থভাবে যথার্থ সময় দেবে। ভোটে জিতলে প্রশাসনিক সংস্কারের আশ্বাস, আইপিএস সহ পুলিশ অফিসারদের উদ্দেশ্যে বার্তা বিজেপি প্রার্থীর। বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর তারাপীঠে পুজো দিলেন। শীতলকুচির ঘটনাকে নিয়ে রাজ্যকে আক্রমণ বিজেপি প্রার্থীর। আমাদের রাজনৈতিক দল নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কাজ করে চলেছে এবং ভারতবর্ষকে সর্ববৃহৎ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিশ্বের জগতে, এটা কোনো এর কোনো তুলনা হয়। যে আমি এসছি এখানে জেতার জন্য, আর অন্য কিছু। দীর্ঘ 50-60 বছরের যে সিস্টেম চলে আসছে, এবং এই সিস্টেম যদি না চেঞ্জ হয়, এই দলদাস হয়ে কাজ করার ব্যাপারটা এখান থেকে পরিবর্তন হবেই, এবং আমরা এটা করেই ছাড়বো লোকসভায়। সাত সকালে প্রচারের ময়দানে বিজেপি প্রার্থী তাপস রায়। সকালে কাঁকুরগাছির রানী সতী মন্দিরে পুজো দিলেন তিনি, ভক্তদের সঙ্গে কথা বললেন। তারপর ফুলবাগান শীতলা মন্দিরে পুজো দিলেন।
চালতাবাগান মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ সারেন। বিকেলে প্রচারে নামবেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। যারা জানে তারা জানে আমি ঠাকুরবাড়ির ছেলে, সিংহবাহিনী আমার কুলদেবী, আমি নিজে কালীর ভক্ত, এটাও সকলে বোধহয় জানে। যারা জানার জানে, এখন যারা জানান না জানে না। মন্দির তো নতুন কিছু নয়, আর মায়ের মন্দিরে যাব না, দেবদেবীর মন্দিরে যাব না, তাদের আশীর্বাদ নেবো না তো কার আশীর্বাদ নেবো?